নমস্কার বন্ধুরা, আজকে আমি সোয়াবিনের একটা দারুণ রেসিপি শেয়ার করছি। একটা ডিম আর সোয়াবিন দিয়ে বানানো এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও হার মানাবে। দারুণ সুন্দর লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও সবার সাথেই দারুণ লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি এক বাটি সোয়াবিনকে গরম জলে একটু ফুটিয়ে নিচ্ছি। গরম জলে ফুটিয়ে নেওয়ার পর এটা আমি ছেঁকে একটা বাটিতে নিয়ে নিলাম। জল ঝরিয়ে, ঠান্ডা জলে ঝরিয়ে এটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর আমি এতে একটু লেবুর রস, পাতিলেবুর রস, একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটা ডিম এর মধ্যে ফেটিয়ে দিয়ে দিলাম। আর সামান্য একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মেখে এটা আমি প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার কড়াই একটা বসিয়ে দিয়েছি গ্যাসে। রান্নাটা সাদা তেলে করব। প্রায় 3 টেবিল স্পুন সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কয়েক টুকরো আলু ভেজে নিচ্ছি। আলুটাকে বেশ লাল লাল করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে। সোয়াবিন তো সিদ্ধ করাই আছে, তাই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না। আলুটাও আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নিচ্ছি, এতে আলুটাও বেশ কিছুটা সিদ্ধ হয়ে যাবে। আলুটা ভেজে নেওয়ার পর আমি তুলে নিলাম। তুলে নিয়েও ওই তেলেতেই, ওই কড়াইতেই আরও কিছুটা সাদা তেল আমি অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম করে নিয়ে সোয়াবিনটাকে আমি ভেজে নেব। বাটিতে যে এক্সট্রা ডিম আর কর্নফ্লাওয়ারের গোলাটা রইল সেটা রেখে দিচ্ছি। সোয়াবিনটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। ডিমের গোলার যে অংশগুলো সেগুলো একটু কড়াইয়ের গায়ে গায়ে লেগে যাচ্ছে, সেটা আমি খুন্তির আগায় করে করে একটু চেঁচে নিয়ে খুব সুন্দর করে সোয়াবিনটাকে ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে আরও কিছুটা তেল আমি অ্যাড করছি, প্রায় 3-4 টেবিল স্পুনের মতন। অ্যাড করে নেওয়ার পর এবার আমি এতে ফোড়ন দেব। প্রথমেই জিরে ফোড়ন দিলাম হাফ চামচের মতন, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে সামান্য হালকা লাল করে ভাজা করে নিয়ে আমি এতে এবার আদা রসুন থেতো করে নিয়েছি সেটা দিলাম, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। এখানে আপনারা আদা রসুন পেস্ট করেও দিতে পারেন। কিছুক্ষণ আদা রসুন, পেঁয়াজ, লঙ্কা সব ভেজে নেওয়ার পর আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিইনি, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম তড়কা মশলা। এই তড়কা মশলাটা দিলে কিন্তু তরকারির টেস্টটা খুব সুন্দর আসে আর গন্ধটাও খুব ভালো হয়। তো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পর যে গোলাটা ছিল ডিম আর কর্নফ্লাওয়ারের যে গোলাটা ছিল এক্সট্রা, সেটা এবার দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। যেহেতু ডিম আর কর্নফ্লাওয়ারের গোলা, তাই ঢাকা দেওয়ার পর একটা জমাট বেঁধে গেছে। সেই জমাটটাকে আমি খুন্তির আগায় করে করে আমি ভেঙে দিচ্ছি আর টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে দিয়েই এই জিনিসটাকে পুরোটা আমি কষিয়ে নেবার পর ভেজে রাখা সোয়াবিন, আলু এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই একবার এইভাবে সোয়াবিনটা রান্না করে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। রুটি, পরোটা, লুচি সবার সাথেই ভালো লাগে কিন্তু, আর কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। একটু গামাখা হবে তাই জলটা আমি বুঝে দিয়েছি। এটা পরোটা দিয়ে আমি সার্ভ করব।
জলটা দিয়ে এবার পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে রান্নাটা আমি হতে দেব। সয়াবিন যেহেতু আগে থেকেই সিদ্ধ করা আর আলুও বেশ ভালো করে ভেজে নিয়েছি, তাই রান্নাটা হতে খুব বেশি সময় লাগেনি। 5-7 মিনিট ঢাকা দেওয়ার পর রান্নাটা হয়ে গেছে। দেখুন আলুও গলে গেছে। এবার একটু সামান্য চিনি দিয়ে দেবো, যেহেতু এটা সয়াবিন তাই জন্যে সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে টেস্টের ব্যালেন্স হয়। এবার একদম শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি, গুঁড়ো গরম মশলা, এটা আমার হোমমেড গরম মশলা, আর দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনেপাতা। গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দিচ্ছি আজকের এই রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না।